লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কিউন যখন সে ইং ফ্রুট আনার জন্য যায় তখন সে সেখানে চংলিং সেক্টের মেম্বারকে দেখে তা না নিয়েই চলে আসে আর ফিরে এসে শাইয়ানকে চংলিং সেক্ট সম্পর্কে সবকিছুই খুলে বলে যে তারা কতটা ডেঞ্জারাস। কিন্তু কিউনার সেই ফ্রুটের এত স্ট্রং অরা ফিল করে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারে না। সে শাইয়ানের অনুমতি ছাড়াই সেই ফ্রুট হাসিলের উদ্দেশ্যে রানা হয়ে যায়। সবশেষে কিউন শাইয়ানকে লাস্ট বারের মতো ওয়ার্ন করে যায় যে সে যেন সেই ইং ফ্রুটের চক করে মোকিং সেক্টকে চংলিং সেক্টের দুশ্মন না বানিয়ে ফেলে। আর শাইয়ানও তাকে কথা দিয়ে দেয় যে এরকম কিছুই হবে না। সবশেষে সে রূপ বদলানোর জন্য তৈরি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা সেই মাউন্টেনের সিন দেখতে পাই, যেই মাউন্টেনের মধ্যে এই সময় তু আর ঝাউসি সেই ফ্রুট পাকার জন্য অপেক্ষা করছে। তখনই সেই গুহার বাইরে কিউনার চলে আসে আর এরই সাথে সে আশেপাশের দৃশ্য দেখে বলতে শুরু করে যে এতটা পথ আসার পরও আমি এখানে কাউকে দেখিনি, কিন্তু এই গুহার ভেতর থেকে অনেক ডেঞ্জারাস অরা ফিল করতে পারছি। তখনই সে সেখানে অনেক বেশি টেনশনে পড়ে যায় আর আশেপাশে ঘুরতে ঘুরতে বলে যে এই সময় ভেতরে কিছু তো একটা আছে যা আমাকে এতটা প্রলুব্ধ করছে, কিন্তু ভেতর থেকে এত ডেঞ্জারাস অরাও তো ফিল হচ্ছে। সত্যিই আমি বুঝতে পারছি না যে ভেতরে আসলে কি চলছে। কিন্তু না, এভাবে ঘুরঘুর করলে চলবে না। আমাকে অন্তত পক্ষে এই গুহার ভেতর কি আছে সেটা একবার হলেও দেখা দরকার, যাতে করে আমি মাস্টারকে সেই সম্পর্কে বলতে পারি। এর কিছুক্ষণ পর সে সেখানে নিজেকে শান্ত করে ফেলে আর এরই সাথে হাত জোড়ো করে বলে, না না, আমি ভেতরে যে কিছু করব না, শুধু একবার কি হচ্ছে সেটা দেখব, শুধু একবার। এইসব বলতে বলতেই সে সেই গুহা দিয়ে না ঢুকে দেয়াল দিয়েই ভেতরে ঢুকতে শুরু করে। তখনই সিন সেই গুহার ভেতরে শিফট হয়, যেখানে আমরা এখনো আতঙ্কের মহল দেখতে পাই। এখানে তুও লড়াইয়ের জন্য তৈরি আছে আর ঝাউসিও লড়াইয়ের জন্য পুরোপুরি তৈরি আছে। তখনই সেখানে তু একটু পেরেশান হয়ে ভাবতে শুরু করে, সত্যি এখানে আসার পর থেকে এই লোকটি এক পাও নড়েনি। এটা দেখেই বোঝা যাচ্ছে যে সে কতটা ধৈর্যশীল। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই আমরা তার পেছনের দেয়ালে পিঙ্ক এনার্জি দেখতে পাই। আর এর পরের মোমেন্টেই সেইখান থেকে কিউনার নিজেকে ঠেলে সেই পাথরের ভেতর থেকে বের করার চেষ্টা করে বলতে শুরু করে, শুধু এক ঝলক দেখব, এর থেকে বেশি আর কিছুই করব না, শুধু এক ঝলক। আর যখনই সে গুহার ভেতর প্রবেশ করে তখনই তু আর ঝাউসি কিছু সেন্স করে অনেক বেশি শক হয়ে সেই দিকে তাকায়। কিন্তু কিউনার যখনই প্রথম সেই গুহায় প্রবেশ করে তখন সে সেখানে শুধু তাদের মধ্যের ইন্টেন্স মোমেন্ট দেখতে পায়। তারা একে অপরের উপরই ব্যস্ত আছে, তার দিকে খেয়ালও করছে না। কিন্তু এর পরের মোমেন্টেই তু পেছনে ঘুরে তার দিকে তাকায়। হঠাৎ তাকে নিজের দিকে তাকাতে দেখে কিউনার সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর এরই সাথে সে সেইখানে চিল্লাতে শুরু করে। তখন সে প্রথমে ভাবতে শুরু করে, যার ভয় ছিল সেটাই হয়ে গেছে। প্লিজ, যদি তোমরা আমার উপর ফোকাস না করো তাহলে আমি এখান থেকে চলে যাব। কিন্তু সত্যি তার অরা অনেক বেশি ডেঞ্জারাস, কারণ এই সময় তার ভেতর থেকে আমি যেই পরিমাণে ইভিল এনার্জি সেন্স করতে পারছি সেটা আগে কখনোই কারোর ভেতরে সেন্স করিনি। এর মানে কি আমার সামনে এই সময় যে আছে সেই চংলিং সেক্টর সেই মেম্বার যার সম্পর্কে মাস্টার আর মিস কিউন বলা বলি করছিল? আর এটাই কি তাদের সেই কাল্টিভেশন টেকনিক? তার এতটুকু ভাবতেই তো সেখানে অনেক বেশি রেগে তার এনার্জি রিলিজ করতে শুরু করে আর বলে, ইউ বাস্টার্ড, তুমি কে আর এখানে কি করে এসেছো? আর তোমাকে এখানে আমাদের মধ্যে এসে এই ইং ফ্রুট চুরি করার সাহস কে দিয়েছে? এইসব বলেই সে এই সময় কিউন যেখানে ছিল সেইখানে অনেক পাওয়ারফুল এক অ্যাটাক করে দেয়। আর তার এই অ্যাটাকের জন্য সেখানে যেই ব্লাস্ট হয় সেই ব্লাস্টের মধ্য থেকেই কিউন ভয়ে জোরে জোরে চিল্লাতে শুরু করে। আর এর কিছুক্ষণ পর যখনই তার সেই অ্যাটাকের ইম্প্যাক্ট শেষ হয়ে যায় তখন আমরা তোর পেছনের সেই দেয়াল পুরোপুরি খোকলা দেখতে পাই। আর সেই খোকলা অংশেই আমরা কোনো এক মেয়ের শ্যাডো দেখতে পাই। আর সেই শ্যাডো দেখে তো সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, তার এতটুকু বলতেই সেখানে আমরা সেই মেয়ের এক ডেঞ্জারাস লুক দেখতে পাই। সে সেখানে এক ক্রিপি স্মাইলের সাথে বলে, উফ, তাহলে ফাইনালি আমি ধরা পড়ে গেছি। আর সেই মেয়েকে সেখানে দেখে ঝাউসিও সেখানে হেসে দেয়।
তখনই সেই মেয়ে সেখানে তার অরা রিলিজ করতে করতে বলে, সত্যি আমি কখনোই এটা ভাবিনি যে না জানে কোথা থেকে এখানে এক ছোট্ট ভূত এসে আমার এত লম্বা সময়ের এই প্ল্যান চাপাট করে দেবে। তখনই আমরা জানতে পারি এই মেয়েও সেই 5 বিউটির মধ্যেই একজন। তার নিকনেম ইভিল জেড বিউটি, আর তার আসল নাম ইয়াং রুয়ো, যার কথা তো লাস্ট এপিসোডে বলেছিল যে সেই তাকে এই ইং ফ্রুটের লোকেশন বিক্রি করেছে। তাকে সেখানে দেখে তো যাদেরকে সেখানে ধরে রেখেছিল তারা বলা বলি করতে শুরু করে যে কি এর মানে কি সেই ইয়াং রুয়ো যে এই হান ডায়নাস্টির 5 বিউটির মধ্যে একজন। সত্যি এটা আশা করিনি যে এরকম সিচুয়েশনে আমরা তার দেখা পাবো। তখন ইয়াং রুয়ু এগোতে এগোতে বলে, সত্যি তুমি সেই বিরল ভুট্টার উপর অ্যাটাক করে দিয়েছিলে। আমার মতে সে এখনো অক্ষত আছে। যদি এরকমটা না হয় তাহলে সত্যি এখানে তুমি অনেক বড় এক ভুল করে ফেলেছো, কারণ এরকম ভূত আমি আগে কখনোই দেখিনি। তাকে সেখানে দেখে আর তার এইসব কথা শুনে তো সেখানে অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলে, ইয়াং রুয়ু তুমি তো আমার কাছে এই ইং ফ্রুটের লোকেশন বিক্রি করে আমার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছো। তাহলে বলো তুমি এখানে কেন এসেছো, তোমার উদ্দেশ্যটা কি? এইসব শুনে ইয়াং রুয়ু অনেক ফাস্ট তোর কাছে চলে আসে আর তার নাকে আঙুল রেখে বলে, হ্যাঁ এটা সত্য যে আমি এই ফ্রুটের লোকেশন তোমায় বিক্রি করেছি। এর কারণ তোমাদের উসাং সেক্টর মেম্বারদের এই ফ্রুটের প্রয়োজন ছিল, আর অপর পাশে চংলিং সেক্টর মেম্বারদেরও এই ফ্রুটের অনেক প্রয়োজন ছিল। এর জন্য আমি কিছু টাকা নিয়ে তোমায় এই ফ্রুটের লোকেশনটা দিয়েছিলাম। কিন্তু আমি কি কখনো তোমায় এটা বলেছি যে এই ফ্রুটের লোকেশন তোমার কাছে বিক্রি করার পর আমি আর তোমার সাথে এই ফ্রুটের জন্য কম্পিট করব না? তার এরকম ফাস্ট মুভমেন্ট দেখে তো সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর এর সাথে সে সেখান থেকে জাম্প করে তার থেকে অনেকটা দূরে এসে চিল্লাতে চিল্লাতে বলে, ইউ শেমলেস ওমেন, আমি আজ পর্যন্ত তোমার মতো এত নির্লজ্জ পার্সন দেখিনি। এইসব শুনে সে সেখানে তৈরি হতে হতে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি এখন এইখানে হাসি ঠাট্টা বাদ দিয়ে মূল কথায় আসি। আমি আসলে তোমার কাছে এই ফ্রুটের লোকেশন এই জন্য বিক্রি করেছিলাম যাতে করে তুমি এখানে ঝাউসির সাথে লড়াইয়ে ব্যস্ত থাকো, আর সেই সুযোগে কাজে লাগিয়ে আমি যেন এই ফ্রুট হাসিল করতে পারি। বুঝতে পেরেছো? সত্য বলতে কি আমার কাছে এরকম এক হাইডিং অ্যাবিলিটি আছে যার সাহায্যে আমি নিজেকে যে কোনো প্লেসেই খুব সহজেই লুকিয়ে ফেলতে পারি। আর এই অ্যাবিলিটি যখন আমি অ্যাক্টিভ রাখি তখন আমাকে কেউ কখনোই খুঁজে পায় না। কিন্তু এই টেকনিকটা মিস্টার ঝাউসির সামনে অকেজো, কারণ তিনি খুব সহজেই আমার এই স্কিল অ্যাক্টিভেট থাকা সত্ত্বেও আমাকে খুঁজে বের করতে পারে। এমনকি আমার এক্সাক্ট লোকেশনও তিনি বুঝে ফেলতে পারে। এরই জন্য আমি এরকম এক পার্সনের কাছে এই ফ্রুটের লোকেশন বিক্রি করেছি যে তাকে অন্ততপক্ষে কিছু সময়ের জন্য হলেও ব্লক করতে পারবে। বুঝতে পেরেছো? কিন্তু আফসোসের বিষয় আমি এখানে রিভিল হয়ে গেছি। এই সব শুনে ঝাউসি সেখানে এক স্মাইলের সাথে ক্ল্যাপিং করতে করতে বলে, সত্যি এটা অনেক ইমপ্রেসিভ একটা টেকনিক, কিন্তু নিশ্চয়ই তুমি নোটিশ করেছিলে যে আমি তোমার প্রেজেন্স সেন্স করে ফেলেছি। এরপরও আমি তোমার উপর অ্যাটাক করিনি। এর মানে আমি তোমায় এই ফ্রুট হাসিল করার একটা সুযোগ দিয়েছিলাম, কিন্তু আফসোসের বিষয় তুমি সেই সুযোগকে কাজে লাগাতে পারোনি। এইসব শুনে ইয়াং রুয়ু বলে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, যেহেতু আমি এখানে এত বড় এক সুযোগ পাওয়ার পরও তাকে কাজে লাগাতে পারিনি, সেহেতু এখন আর এখানে থেকে শুধুই সময় নষ্ট না করে আমি এই লড়াই থেকে নিজের নাম উইথড্র করে নিচ্ছি। তাই এখন যা করার আপনারা দুজন মিলেই করেন। এইসব শুনে ঝাউসি সেই স্কেলেটনের সাথেই সেই ফ্রুটের কাছে চলে আসে আর বলে, হ্যাঁ সিচুয়েশন দেখে তো মনে হচ্ছে এখন এই ফ্রুট আমাকে নিজের কাছে ডাকছে যাতে করে আমি তাকে খেতে পারি। এইসব বলতে বলতেই সে সেই ফ্রুটের দিকে এগোতে শুরু করে। এটা দেখে তু সেখানে অনেক বেশি রেগে চিল্লাতে চিল্লাতে বলে, হেই তোমরা কি এখানে মজা করছো? এখনো তোমার অপোনেন্ট হিসেবে এখানে আমি আছি। এরপরও তুমি এটা কি করে ভেবে নিতে পারো যে কোনো লড়াই ছাড়াই তুমি এই ফ্রুট হাসিল করতে পারবে? আর এমনিতেও আমি এখনো তোমাকে এই ফ্রুট ছেড়ার অনুমতি দেইনি।
এইসব শুনে সে সেই স্কেলেটনের ভেতর থেকেই হাসতে হাসতে বলে, ও এই কথা, সত্যি আমি তো এটা ভুলেই গিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এখন আমি তোমার কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছি, যে বলো এখন কি আমি এই ফ্রুট খেতে পারবো? এটা শুনে তো সেখানে হাসতে হাসতে বলে, হ্যাঁ অবশ্যই। কিন্তু তোমার কি মনে হয় না এটা পুরোপুরি আনফেয়ার? কারণ নিশ্চয়ই যখন তুমি ছোট ছিলে তখন তুমি এই কথাটা অনেকবার শুনেছো, যে যে আগে আসে সেই আগে পায়। এর মানে যেহেতু আমি আগে এসেছি সেহেতু এই ফল আমারই হবে। এরপরও যদি তোমার এটা হাসিল করার ইচ্ছে থেকে থাকে তাহলে লড়াই করে হাসিল করে নাও। এটা শুনে ঝাউসি বলে, ও তোমার কি মনে হয় যে আমি এখানে তোমার কাছে এই ফ্রুট নেওয়ার জন্য অনুমতি চাচ্ছিলাম? না, আমি এখানে কোনো অনুমতি চাচ্ছিলাম না। আমি তো এখানে সরাসরি তোমায় এটাই বলেছি যে এখন এই ফ্রুট আমার, বুঝতে পেরেছো? তখনই সে এখানে এক ক্রিপি ইসমাইলের সাথে বলে, সত্য বলতে কি এখনো তুমি সেই যোগ্যতা অর্জন করনি যেই যোগ্যতা ইউজ করে তুমি আমায় এটা বলতে পারবে যে এই ফ্রুট আমি কি নেব নাকি নেব না। এইসব শুনে তু সেখানে অনেক বেশি রেগে তার উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে আর চিল্লাতে চিল্লাতে বলে, সত্যি আমি শুধু শুনেছিলাম, আজ দেখেও নিয়েছি যে তুমি কতটা অহংকারী। এটা বলেই সে ঝাউসির উপর তার পাল্ম অ্যাটাক করে দেয়। আর এই অ্যাটাক নিজের দিকে আসতে দেখে ঝাউসি সেই স্কেলেটনের জিহ্বায় দাঁড়িয়েই তার বডি ইউজ করে সেই অ্যাটাকের সামনে কোনো এক ব্ল্যাক ম্যাটার নিয়ে আসে, যার সাথে তোর সেই পাল্ম অ্যাটাক হিট হতেই সেই অ্যাটাক সেখানেই ব্লক হয়ে যায়। এরকম কিছু দেখে তু সেখানে অনেক বেশি শক হয়ে যায়, কারণ তার এত পাওয়ারফুল এক অ্যাটাক সে কোনো মুভমেন্ট ছাড়াই ব্লক করে ফেলেছে। তখনই ঝাউসি সেখানে তার উপর অ্যাটাক করার জন্য তৈরি হয়ে বলে, তুমি প্রথমে আমার উপর অ্যাটাক করেছো, তাই এখন অ্যাটাক করার পালা আমার। এটা বলেই সে এখানে ঘোস্ট ইন ডার্ক হিল ডিভাইভারিং হেভেন অ্যান্ড আর্থ নামের এক অ্যাটাক করে দেয়। আর তার এই অ্যাটাকের জন্য সেই স্কেলেটনের মুখের ভেতর থেকে প্রথমে এক ডেঞ্জারাস ঘোস্ট রিলিজ হয়, আর সেই ঘোস্ট চারপাশে এক ব্ল্যাক ওয়াটার ছড়িয়ে দেয়। আর সেই ওয়াটারের ওয়েভ যখন সেই পুরো গুহার মধ্যে ছড়িয়ে পড়ে তখন সেখানে তু যাদেরকে বন্দি করে রেখেছিল তারা ব্যথায় জোরে জোরে চিল্লাতে শুরু করে আর বলে, না আমরা কোনোভাবেই আমাদের ইন্টারনাল এনার্জি ইউজ করে এই ডার্ক ম্যাটার ব্লক করতে পারছি না। বাঁচাও, কেউ তো আমাদেরকে বাঁচাও। সত্যি এই ডার্ক ম্যাটার আমাদের বডির ভেতরের সব কিছুই নাড়িয়ে চাড়িয়ে ফেলছে, যার জন্য আমরা অনেক ব্যথা পাচ্ছি। প্লিজ কেউ তো আমাদেরকে বাঁচাও। আর সেইখানেই তাদের মধ্যে যেই পার্সন একটু পাওয়ারফুল ছিল সেই জিনিসটা বুঝে ফেলে, কিন্তু কি করার, তার কাছেও এই অ্যাটাকের ব্ল্যাক ওয়েভ রেজিস্ট করার মতো এনার্জি নেই। সে চিল্লাতে চিল্লাতে বলে, এটা কোনো ফিজিক্যাল অ্যাটাক না, এটা এক মাইন্ড অ্যাটাক, তাই প্লিজ কেউ তো আমাদেরকে এখান থেকে বাঁচাও। কিন্তু কে তাদেরকে বাঁচাবে? সেই অ্যাটাকের জন্য তোর অবস্থাই অনেক বেশি খারাপ হয়ে গেছে। সেও এই অ্যাটাক থেকে রিলিজ হওয়া সেই ডার্ক ম্যাটার ব্লক করতে পারেনি, যার জন্য সে পেছনের দেয়ালে যে বাড়ি খায়। আর যখন সেখানের সেই ব্ল্যাক ম্যাটার অনেকটা কমে যায় তখন তো সেখানে অনেকটা ইনজার্ড অবস্থায় শক হয়ে ভাবতে শুরু করে, সত্যি এত সময় শুধু আমি শুনেছিলাম যে চংলিং সেক্টর মেম্বাররা অনেক বেশি টাফ, কিন্তু না, আজ আমি নিজের চোখেই দেখে নিয়েছি যে তাদের সম্পর্কে পুরো হান ডায়নেস্টির মধ্যে যেই আফওয়া ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সব আফওয়াই সত্য। কারণ সে এখানে তার এক সিম্পল স্কিলের সাহায্যেই আমার অবস্থা এত বেশি খারাপ করে ফেলেছে। সে শুধু আমার উপরই না, এই প্লেসে যে কয়জন আছে তাদের সবার উপর একটা মাইন্ড অ্যাটাক করেছে। আর সেই অ্যাটাকের ইম্প্যাক্ট এতটাই ছিল যে আমি যাদেরকে এখানে বন্দি করে রেখেছিলাম তারা সবাই মরে গেছে, আর আমিও অনেকটা ইনজার্ড হয়ে গেছি। তখনই আমরা দেখতে পাই সেই সবগুলো পার্সনের বডি থেকে তাদের সোল বের হয়ে এসেছে। আর এরই সাথে তারা তাদের এই অবস্থা দেখে অনেক বেশি শক হয়ে যায়, কিন্তু এর পরের মোমেন্টেই কিছু একটা তাদের সবাইকে নিজের দিকে টানতে শুরু করে। এই জিনিসটা দেখে তারা সেখানে আবার বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে শুরু করে, কিন্তু এখন তাদেরকে কে বাঁচাবে? তারা তো প্রথমেই মরে গেছে। তখনই আমরা দেখতে পাই এই ভ্যাকুয়ামের কাজ আর কারণ না, সেই বড় স্কেলেটনের। সেই ঝাউসির অর্ডারে যাদেরকে এখানে মেরেছে তাদের সবার সোল সেই স্কেলেটন নিজের ভেতর ক্যাপচার করে ফেলে।
এরকম কিছু দেখে তো সেখানে আবার অনেক বেশি শক হয়ে যায়। তখনই সেখানে ঝাউসি ক্ল্যাপিং করতে করতে বলে, সত্যি এটা অনেক চমৎকার ছিল, কারণ তুমি এখানে যাদেরকে বন্দি করে রেখেছিলে তারা সবাই প্রি সিলিশিয়ালের 7 থেকে প্রি সিলিশিয়ালের 9th লেভেলের মধ্যেই ছিল, আর তাদের সবাইকেই এখন আমার স্কেলেটন হজম করে নিয়েছে। এর মানে আজ এইখানে আমার দুই দিক দিয়ে ফায়দা হয়েছে। প্রথমটা হলো এখানে আসার পর আমি এই ইয়িং ফ্রুট হাসিল করে ফেলেছি, আর দ্বিতীয়টা হলো কোনো কষ্ট ছাড়াই এতগুলো মিড লেভেলের সোল পেয়ে গেছি। এই সব শুনে তো সেখানে অনেক বেশি শক হয়ে বলে, আমি শুনেছিলাম যে অনেক বছর আগে চংলিং সেক্টর একজন এল্ডার হান ডায়নাস্টির বর্ডারের কাছেরই কিছু গ্রামে সোল পিউরিফাই করতে গিয়েছিল, আর সেই সময় সে কোনো এক টেকনিক ইউজ করে সেই বর্ডারের আশেপাশের দুটো গ্রাম পুরোপুরি শেষ করে দিয়েছিল। আর সেই সময় সে শুধু সেখানের মার্শাল আর্টিস্টদের সোলই অ্যাবজর্ব করেনি, সে সেখানের যত নিরীহ মানুষ ছিল, শিশু, নারী, বৃদ্ধ, কাউকে সে ছাড়েনি, সবার সোল অ্যাবজর্ব করে ফেলেছে শুধু নিজের পাওয়ার বাড়ানোর জন্য। আমি ভেবেছিলাম এই স্টোরিটা শুধু একটা আফওয়া মাত্র, কিন্তু না, আজ তোমার এই কর্মকাণ্ড দেখে আমার বিশ্বাস হয়ে গেছে যে সেটা কোনো আফওয়া ছিল না, সেটা সত্য ছিল। তখনই সে সেখানে অনেক বেশি রেগে তার পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে, যার জন্য সেখানে সেই ইভিল বুদ্ধার আফতার ক্রিয়েট হয়ে যায়। আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, তুমি আজ এইখানে যাদেরকে মেরে তাদের সোল অ্যাবজর্ব করে ফেলেছ তারা আর কখনোই পুনর্জন্ম পাবে না, কারণ তোমার কাছে যেই টেকনিকটা আছে সেই টেকনিকের সাহায্যে তুমি সেই সোলগুলোকে তোমার স্লেভ বানিয়ে ফেলবে, আর এরই সাথে তাদের পাওয়ার ইউজ করে নিজেকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলবে। আর এটা পুরোপুরি নেচারের বিরুদ্ধে। এরই জন্য তারা শুধু তখনই মুক্তি পাবে যখন তুমি তাদেরকে রেহাই করে দেবে অথবা কেউ তোমাকে শেষ করে দেবে। তাই আজ আমি এখানে তোমার এই ক্রাইমের জন্য তোমার শাস্তি দেব, যাতে করে আর কখনোই কেউ তোমার মতো করে এভাবে নেচারের সাথে খিলবাড় না করতে পারে। আর এখানে তোর এই অ্যাকশনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আমি ভেবেছি যে এক নিউ অ্যানিমে স্টার্ট করব, সেটা কিছুদিন আগে রিলিজ হয়েছে, যার জন্য সেটা তার অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দুটো এপিসোডই রিলিজ করেছে। সবার রিভিউ দেখে তো মনে হচ্ছে যে সেই এনিমিটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই ভাবলাম আমিও সেই এনিমিটা এক্সপ্লেন করে দেই। আপনারা চাইলে আমি তার এনিমির সাথে মাঙ্গাও এক্সপ্লেন করে দিতে পারবো, কিন্তু এর জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আর আপনাদের মধ্যে কিছু পার্সন বলেছে যে দ্য গ্রেট স্টেট ডেভেলপার এই মাঙ্গাটা এক্সপ্লেন করতে। সত্য বলতে কি এই মাঙ্গাটাও অনেক বেশি ইন্টারেস্টিং, তাই আপনারা চাইলে আমি এটাও এক্সপ্লেন করতে পারবো। তাই আজ আর এখানে কথা না বাড়িয়ে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।